অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোলেরই একটি অধ্যায় শিলা, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও শিলা থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন, শিলা কাকে বলে? প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে গঠিত ভূত্বক গঠনকারী কঠিন যৌগিক পদার্থকে শিলা বলে। 2. শিলার প্রবেশ্যতা কাকে বলে? শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশ্যতা বলে। 3. শিলার সছিদ্রতা কাকে বলে? শিলার মোট আয়তন ও শিলার ভিতরের শূন্যস্থানের আয়তনের অনুপাতকে সছিদ্রতা বলে। 4. শিলার সছিদ্রতা ও প্রবেশ্যতার সঙ্গে জলধারণ ক্ষমতার কি সম্পর্ক? শিলার সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা বাড়ে এবং প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা কমে। 5. কোন শিলার প্রবেশ্যতা খুব বেশি? পাললিক শিলার। 6. আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থায় ভূত্বকের উপরের বা ভিতরের তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। 7. উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি? 2 প্রকার, নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেধী আগ্নেয় শিলা। 8. নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা অত্যাধিক চাপে ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। 9. উদ্বেধী আগ্নেয় শিলা কাকে বলে? ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। 10. উদ্বেধী আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি? 2 প্রকার, পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা। 11. পাতালিক শিলা কাকে বলে? ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অবস্থিত ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে। 12. উপপাতালিক শিলা কাকে বলে? ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে। 13. কোন শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ গোলাকার হয়? গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ। 14. কোন শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ চ্যাপ্টা হয়? ব্যাসাল্ট শিলা গঠিত ভূমিরূপ। 15. গ্রানাইট শিলা কি কি খনিজ দ্বারা গঠিত? কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেড দ্বারা গঠিত। 16. ব্যাসাল্ট শিলা গঠনকারী খনিজ পদার্থগুলির নাম লেখো। কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। 17. চুনাপাথর কোন খনিজ দ্বারা গঠিত? ক্যালাসাইট অথবা অ্যারাকোনাইট দ্বারা গঠিত। 18. কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় এবং কেন? পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। 19. রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কি জাতীয় শিলা? ব্যাসাল্ট আগ্নেয় শিলা। 20. পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয় প্রকার ও কি কি? 2 প্রকার, অসংঘাত শিলা এবং সংঘাত শিলা। 21. অসংঘাত শিলা কাকে বলে? জৈবিক বা রাসায়নিক উপায়ে সৃষ্ট শিলাকে অসংঘাত শিলা বলে, যেমন চুনাপাথর। 22. সংঘাত শিলা কাকে বলে? প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে সংঘাত শিলা বলে, যেমন ব্রেক্সিয়া। 23. কোন শিলাকে স্তরীভূত শিলা বলে? পাললিক শিলাকে। 24. কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায়। 25. কোন পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? সছিদ্র পাললিক শিলাস্তরে। 26. জীবাশ্ম বা ফসিল কাকে বলে? স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়।
পাললিক শিলার মধ্যে এই সকল উদ্ভিদ বা প্রাণীর দেহ স্তরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়। একেই জীবাশ্ম বা ফসিল বলে। 27 কাদাপাথর দ্বারা গঠিত অঞ্চলে বড় নির্মাণ কাজ করা উচিত নয় কেন? কারণ কাদাপাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির, এটি খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায়। 28 চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো রাস্তাঘাট বা বহুতল নির্মাণ করা উচিত নয় কেন? কারণ বৃষ্টির জলের সংস্পর্শে চুনাপাথর দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, ফলে ওইসব নির্মাণ কাজ ভেঙে যেতে পারে। 29 কিভাবে শিলার রূপান্তর ঘটে? অত্যাধিক তাপ, অত্যাধিক চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার রূপান্তর ঘটে। 30 স্পর্শ রূপান্তর কাকে বলে? শিলাস্তরের কোনো দুর্বল অংশে ম্যাগমার অনুপ্রবেশ ঘটলে প্রচণ্ড উষ্ণতার সংস্পর্শে এসে ওই অঞ্চলের শিলা রূপান্তরিত হয়, একে স্পর্শ রূপান্তর বলে। যেমন চুনাপাথর থেকে মার্বেল। 31 কোন জাতীয় শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় ও কেন? রূপান্তরিত শিলা থেকে, কারণ রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে। তখন একই ধর্ম বিশিষ্ট খনিজ শিলার একই দিকে কাছাকাছি চলে আসে, ফলে সংগ্রহ করতে সুবিধা হয়। 32 রূপান্তরিত রূপ লেখো। গ্রানাইট থেকে হয় নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্পিবোলাইট, বেলেপাথর থেকে কোয়ার্টজাইট, চুনাপাথর থেকে মার্বেল, কাদাপাথর বা শেল থেকে স্লেট, পিট কয়লা থেকে গ্রাফাইট। 33 শিলা গঠনকারী দুটি খনিজ পদার্থের নাম লেখো। সিলিকন, ফেলসপার। 34 অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয় কেন? কারণ অ্যাসিডের সংস্পর্শে মার্বেল দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। 35 স্লেট কি কাজে ব্যবহার হয়? ঘরের টালি তৈরি, ব্ল্যাকবোর্ড তৈরি ও লেখার কাজে। 36 স্লেট দিয়ে ঘরের টালি তৈরি হয় কেন? কারণ পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায়। 37 জিপসাম কোন শিল্পে ব্যবহার হয়? সিমেন্ট শিল্পে। 38 ফেলসপার কি কাজে ব্যবহার হয়? সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে। 39 কোয়ার্টজের ব্যবহার লেখো। কাঁচ ও পাথর কাটতে ও গয়না তৈরিতে ব্যবহৃত হয়। 40 পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? গ্রাফাইট দিয়ে। 41 শিলাচক্র কাকে বলে? ভূপৃষ্ঠের অধিকাংশ শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে একাধিক পরিবর্তন চক্রের মধ্যে দিয়ে ভিন্ন শিলায় পরিবর্তিত হয়। শিলার এই পর্যায়ক্রমিক রূপান্তরকেই বলে শিলাচক্র। 42 ছোটনাগপুর অঞ্চল কোন শিলায় গঠিত? গ্রানাইট শিলায়। 43 ডেকান ট্র্যাপ কাকে বলা হয়? এই অঞ্চল কোন শিলায় গঠিত? দাক্ষিণাত্য মালভূমিকে। এই অঞ্চল ব্যাসল্ট জাতীয় শিলায় গঠিত। 44 কার্স্ট ভূমিরূপ কাকে বলে? চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে নদী গর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপকেই কার্স্ট ভূমিরূপ বলে। 45 মোহ স্কেল কাকে বলে? এর সূচক মাত্রা কত? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলকে মোহ স্কেল বলে। এর সূচক মাত্রা 1 থেকে 10। 46 সর্বোচ্চ কাঠিন্যের খনিজ কোনটি? এর কাঠিন্য কত? হীরে। এর কাঠিন্য 10। 47 সর্বনিম্ন কাঠিন্যের খনিজ কোনটি? এর কাঠিন্য কত? ট্যাল্ক। এর কাঠিন্য 1। 48 কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলে? ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে এই অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। 49 ছোটনাগপুর মালভূমি ছাড়া ভারতের অপর একটি মালভূমির নাম লেখো যা খনিজ সম্পদে সমৃদ্ধ। দাক্ষিণাত্য মালভূমি। 50 আগ্নেয়শিলার বৈশিষ্ট্য লেখো। আগ্নেয়শিলা কঠিন ও ভারী, এর ঘনত্ব খুব বেশি। এই শিলার ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। এই শিলা সছিদ্র না হওয়ায় জল সহজে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। 51 পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। এই শিলায় সছিদ্রতা, ভঙ্গুরতা ও স্তরায়ন দেখা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলার প্রবেশ্যতা খুব বেশি হয়।
কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। 52, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলা অত্যাধিক কঠিন বলে সহজে ক্ষয় হয় না। আগ্নেয় ও পাললিক শিলার বৈশিষ্ট্য এই শিলায় অবলুপ্ত হয়। শিলা রূপান্তরের ফলে শিলার অভ্যন্তরের একই ধর্ম বিশিষ্ট খনিজ পদার্থগুলি শিলার একই দিকে চলে আসে, ফলে খনিজ আহরণে সুবিধা হয়। এই শিলার মধ্যে মূল্যবান রত্ন সঞ্চিত থাকে। 53, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। 54, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? পাললিক শিলার মতো আগ্নেয় শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় না। এই কারণেই আগ্নেয় শিলায় কোনো উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে না, তাই এই শিলায় জীবাশ্ম দেখা যায় না। 55, রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? একমাত্র পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, কিন্তু এই পাললিক শিলা রূপান্তরিত হওয়ার সময় প্রচণ্ড চাপ, তাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার মধ্যস্থিত জীবাশ্মগুলি নষ্ট হয়ে যায়। এই কারণে রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না। 56, পাললিক শিলায় কেলাস গঠিত হয় না কেন? কেলাস গঠনের সময় জলের অণুর সঙ্গে খনিজের দৃঢ় সঙ্গবদ্ধতার প্রয়োজন হয়, কিন্তু পাললিক শিলা গঠনের সময় সমুদ্রের তলার অত্যাধিক চাপে পলিরাশির মধ্যস্থিত জল অপসারিত হয়ে যায়, ফলে কেলাস গঠিত হয় না। 57, রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ আহরণ করতে সুবিধা হয় কেন? রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ আহরণ করা সুবিধাজনক। এর কারণ বিভিন্ন প্রকারের শিলা যখন চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার অধীন হয়ে রূপান্তরিত হয়, তখন শিলার ভিতরের খনিজ পদার্থগুলির অবস্থানের পরিবর্তন ঘটে। ফলে একই ধর্ম বিশিষ্ট খনিজ পদার্থগুলি শিলার একই দিকে কাছাকাছি চলে আসে, ফলে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়। এরপর 58তে একটি পার্থক্য দেওয়া হলো আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য। একটি ছকের মাধ্যমে এখানে 4টি পার্থক্য দেখানো হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে পার্থক্যগুলো দেখে নিও। এরপর 59 নম্বরে তোমাদের আরো একটি পার্থক্য দেখানো হলো গ্রানাইট এবং ব্যাসল্টের মধ্যে পার্থক্য। এখানেও একটি ছকের মাধ্যমে 4টি পার্থক্য দেখানো হয়েছে, বাদিকে গ্রানাইট এবং ডান দিকে ব্যাসল্ট। ভিডিওটা পজ করে 4টি পার্থক্য তোমরা দেখে নিও। এরপর 60 নম্বর প্রশ্নে যে পার্থক্যটি দেখানো হয়েছে সেটি হলো সংঘাত শিলা এবং অসংঘাত শিলার মধ্যে পার্থক্য। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 3টি পার্থক্য দেখানো হলো ছকের মাধ্যমে, বাদিকে সংঘাত শিলা এবং ডান দিকে অসংঘাত শিলা। এই পার্থক্যটাও তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। তাহলে এই শিলা অধ্যায়টি থেকে সমস্ত ধরনের প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওতে আলোচনা করা হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।